নমস্কার, আমি রোমা বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল রোমাস টিউনস অ্যান্ড টেলস। টিউনস অর্থাৎ আমি হাওয়াইন গিটার বাজাই, আর টেলস আমার গাছের গল্প। আমি বাগান করতে খুব পছন্দ করি। আমার ছোট্ট ছাদে ছোট্ট বাগান আছে। গাছ শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর ভালো দিকের ব্যাপকতা অনেক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বেসর্বা তার নানান রকম অঙ্গ বা অংশ, যেমন সূর্যদেব, মাটি, আকাশ, বাতাস, জল এবং গাছকে সঙ্গে করে আমাদের অনবরত রক্ষা করে চলেছেন। এই গাছ রক্ষা নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। আমরা প্রায় বেশিরভাগ মানুষই আমাদের নিজেদের আরাধ্য দেবতার পুণ্য স্থানে যতটুকু সম্ভব নিজেকে কায়িক শ্রম দিয়ে বা নানান রকম কাজ করে সেখানে সেবা দেওয়ার চেষ্টা করি, সেখানে নিয়োজিত করার চেষ্টা করি, যেন আমরা আমাদের আরাধ্য দেবতার আশীর্বাদ গ্রহণ করতে পারি এবং তাকে যেন সন্তুষ্ট করতে পারি। আমার ঘরে হয়তো নানান রকম কাজের জন্য সহকারী রয়েছেন, কিন্তু আমি আমার পুণ্যস্থানে যদি একটুও শ্রম দিতে পারি, একটুও সময় দিতে পারি, সেই জন্য আপ্রাণ ছুটে চলি এবং সেইটুকু যদি করতে পারি, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, নিজেকে অত্যন্ত ধন্য মনে করি। তার আশীর্বাদ পাবো, তাকে সন্তুষ্ট করতে পারবো, এই আশায় এই কাজটা করতে পারি। গাছের চারা গাছ যদি ছোট্ট থেকে বড় করা যায়, তবে বাচ্চার মতো লালন পালন করা যায় বা একে বড় করা যায়, তবে বড় হয়ে সেই তো একদিন আমাদের সুফল দেবে, ফল দেবে, ফুল দেবে, অক্সিজেন দেবে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কমাবে। তাই সমগ্র দেশবাসীর কাছে আমার করজোড়ে নিবেদন, আসুন আমরা সবাই, ধনী দরিদ্র সকল ধর্মের লোক, দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে তার সেবায় নিজেকে যতটুকুনি সম্ভব নিয়োজিত করি। গাছ রক্ষার অনেকগুলো দিক আছে। গাছ রোপণ, গাছে নিয়মিত জলসেচ, তার আশেপাশের আগাছা পরিষ্কার এবং গাছের গোড়ায় একটু দূরে পচনশীল পদার্থ ফেলে তার সারের চাহিদাটা মেটানো, এগুলো হলো গাছের প্রধান দিক। এই কাজগুলো তো আমরা সরকারি সাহায্য ছাড়া পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে সরকারি পক্ষ থেকে যা যা ভাতা বরাদ্দ হয়েছে তার কিছু অংশ যদি এই বৃক্ষরক্ষার কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে গণ্য করা হতো, তবে গাছ রক্ষার ব্যাপারটা সামান্য হলেও ফলপ্রদ হতো। হাই রোডের দুধারে, ছোট্ট রোডের দুধারে বা পতিত জমি বা কোনো পুকুরের আশেপাশে বা এমন কোনো ছোট্ট এরিয়া যেখানে ইউক্যালিপটাস লাগানো যেতে পারে, বড় এরিয়া থাকলে সেরকম গাছ, দীর্ঘস্থায়ী কোনো গাছ, ফলের গাছ লাগানো যেতে পারে। এই বৃক্ষরোপণ ফলপ্রদ হবে যখন জলসেচের ব্যবস্থা সরকারিভাবে করা যাবে। বাকি কাজগুলো জনসাধারণ উৎসাহী হয়ে নিজেই করে ফেলবে। আমাদের প্রায় সবার ঘরে সবুজ রঙের ডাস্টবিন দেওয়া আছে, সেখানে আমরা দৈনন্দিন জীবনে যা পচনশীল পদার্থ বেরোয় সেগুলোকে পচিয়ে গাছের গোড়ায় দিয়ে তার সারের কাজটা মেটাতে পারি। এই পুণ্য কাজের জন্য যারা নিজেকে নিয়োজিত করতে চায় তারা প্রত্যেকে সপ্তাহের কোনো দিন, তার যেদিন সম্ভব হবে সেই দিন নির্দিষ্ট স্থানে, মানে যেখানে আজ হয়তো ঘোষণা করা হবে আজ ওখানে গাছ লাগানো হবে বা ওখানে গাছের পরিচর্যা করা হবে, সেখানে গিয়ে 1.5-2 ঘন্টা কায়িক শ্রম দিয়ে বা অন্য কোনোভাবে সময় দিয়ে কাজটা মেটানো যেতে পারে। সেই জন্য এই যাতায়াতের জন্য যদি কোনো রকম অটো, টোটো বা অন্য কোনো যানবাহনের দরকার হবে, তবে সেই টোটোকেও, সেই চালককেও কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে সরকারিভাবে কিছু ভাতা দেওয়া হোক, যেন সেও উপকৃত হয়। 4-5 বছর পর থেকে যখন ওই গাছের ফল ইত্যাদি পাওয়া যাবে, সেগুলো স্কুলে বিলি করে বাচ্চাদের খাওয়ানো হবে। সরকারিভাবে কড়া নির্দেশ থাকবে, যে ব্যক্তি ওই গাছের ফল বা কিছু
চুরি করার চেষ্টা করে বা গাছের ডাল ভেঙে গাছের সর্বনাশ করার চেষ্টা করে, তার ফটো তুলে যে কেউ কোনো সরকারির বিশেষ দপ্তরে ফটোর সঙ্গে ফোন করে যদি জানিয়ে দেয়, সেই ব্যক্তির এমন সাজা হবে দ্বিতীয়বার যেন কোনো ব্যক্তি ওই গাছে হাত দিতে সাহস না পায়। আমার তো ছোট্ট মাথা, ছোট্ট বুদ্ধি। সরকারিভাবে তো অনেক অনেক বড় বড় উপদেষ্টা কমিটি রয়েছে, ওনাদের মাথায় তো আরও ভালো বুদ্ধি। আমি এই ছোট্ট মাথার ছোট্ট বুদ্ধি থেকে আমার এইটুকুনিই মনে হচ্ছে যে এইভাবে বুঝি আমরা করতে পারি। বাস্তবে হয়তো তেমনটা নাও হতে পারে, এর সমস্যা অনেক রকম থাকতে পারে, এর সুবিধা অসুবিধা অনেক রকম থাকতে পারে, সেগুলো তো আমার জানা নেই। তো জাস্ট আমার মনে হচ্ছে যে এইভাবে করলে ভালো হতো, কিন্তু এর যদি অন্যভাবেও এই কাজটা করানো যেতে পারে, করানো যায়, তবে আমরা সবাই এগিয়ে যেতাম। জনসাধারণকে যদি উৎসাহী করতে পারতাম এইভাবে যে আমরা তাকে মানে গাছের সেবা করতে পারলে আমাদেরই মঙ্গল, এইভাবে আমরা সবাই সবারই একটা সমাজটাকে, পুরো সমাজটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সুস্থ একটা সমাজের জন্য। এইভাবে আমি শেষ করলাম, আশায় রইলাম আমরা। ধন্যবাদ, নমস্কার।